চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি উলোক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছিল বিস্ময় আমি বিশ্ববিদাতে মামল ললাটে উচ্চ ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রী বলবি আমি চির উন্নতশীল। কবি, আর একবার বিদ্রোহ করতে পারো না? আর একটা কবিতা লিখতে পারো না? যে কবিতা সুরে জেগে উঠবে 11 কোটি বাংলাদেশি, গলা টিপে হত্যা করবে এই দেশে ভণ্ড রাজনীতিবিদদের, ছিঁড়ে নেবে স্বাধীনতার স্বাদ। এই কবি, মাথায় হাত দিয়ে কি ভাবছিস? ভেবে ভেবে উত্তর দিতে পারবি কি জন্য 30 লক্ষ লোক মরেছিল? এই বলতে পারবি কি জন্য আমার বাবা মা মরেছিল? বলতে পারবি? সেই দিনে সেই ছোট্ট কিশোর ছেলেটি মা বাবার মৃত্যুকে ভুলে গিয়ে কেন অস্ত্র তুলে নিয়েছিল? যে সোনার দেশে স্বপ্ন দেখেছিলাম, এই বুঝি সেই দেশ? আরে গুন্ডার জন্য, খুনির জন্য দেশে মন্ত্রীরা টেলিফোন করে এই দেশের কথা চিন্তা করে আমার মা বাবার মৃত্যুর কথা ভুলেছিলাম। তুই তো বাসারে মূর্তি, কিছুই করতে পারবি না। যেমন আমি, এই দেখ, আমার কাছে অস্ত্র থাকা সত্ত্বেও আমি কিছুই করতে পারি না। আইন আমার হাত বেঁধে রেখেছে। তোর মতো নেবে শুধু আমি তাকিয়ে থাকি, আমি তাকিয়ে থাকি, আমি তাকিয়ে থাকি। বাবা, এই জন্য দেশ স্বাধীন হয়নি। লক্ষ লক্ষ জীবনের বিনিময় যে স্বাধীনতা এসেছে তা মাত্র কয়েকজন ব্যক্তি ভোগ করতে পারে না। না, এক গাদা লাশের স্তূপ থেকে আমি আমার মা বাবাকে খুঁজে বের করেছি। এই স্বাধীনতা বিফলে যেতে পারে না। আমি কাকে বলবো? আমি কাকে বলবো? আমি কাকে বলবো? আমি কোথায় বলবো? কে আমার এই চিৎকার শুনবে? 71 যুদ্ধে আমি এতিম হয়ে গেছি, আমি এতিম হয়ে গেছি। কে? আমি কইতে ডরও লাগে। বাবা, আপনি কাঁদতেছেন কেন? কাঁদছি আমি যেমন দেশের কথা চিন্তা করে যুদ্ধ করেছিলাম, এ দেশটি তেমন হয়নি। কেমন দেশের কথা ভাবছিলেন? ভেবেছিলাম যে দেশে আপনাদের মতো গরিব থাকবে না। ভেবেছিলাম আমরা সবাই ভাত পাবো, কাপড় পাবো, থাকার জায়গা পাবো। আপনারা তা পাচ্ছেন, কিন্তু জানেন অনেকে তার চেয়ে বেশি পাচ্ছে। আপনাদের মতো গরিবদের কথা চিন্তা করে বিদেশের ধনী দেশগুলো আপনাদের জন্য রিলিফ পাঠায়, সেগুলো সব আপনারা পান না। এদেশের অনেক লোক সেগুলো চুরি করে বড়লোক হচ্ছে। কেউ যদি বাধা দেয়
তাকে খুন করে ফেলে, আর আর সে খুনের কোনো বিচারও হয় না। বাবা, আপনি আপনি কি মুক্তিযোদ্ধা ছিলেন? আমি খেয়াল করছি গরিব মানুষের লাইগা আপনার খুব দরদ। কয়দিন ধরে ভাবতেছি আপনার একটা কথা বলবো, ডর লাগে। বলুন। বসেন। দুনিয়ার সবাই জানে ছবি আমার মাইয়া, আসলে আমার মাইয়া না। মুক্তিযুদ্ধের বছর ওর একটা ভাই মুক্তিযুদ্ধে গেছিল, সেই জন্য রাজাকাররা ওর বাপ মায়ের মাইরে ফেলাইছে। যুদ্ধে ওর ভাইটাও মরে গেছে। ওর কেউ নাই বাবা। বাজান, ও আপনার মতো এতিম। আমার হাঁপানির ব্যারাম কোন সময় মরে যায় তা ঠিক নাই। ওরে নিয়া আমি বড় বিপদে আছি বাবা। ওর বিয়ার বয়স পার হয়ে যাইতেছে। ভালো ঘরের মাইয়া জানতেন জায়গা তো আর দিতে পারি না বাবা। বাজান, বাজান, আপনি তো অনেক জায়গায় চলাফেরা করেন, একটা ভালো ছেলে দেখা ওর যদি বিয়াটা দিয়া দিতেন আল্লাহর কাছে সোয়াব পাইতেন বাবা। ওর ভাই একজন মুক্তিযোদ্ধা ছিল, আপনি একজন মুক্তিযোদ্ধা। বাজান, ও বাজান, বাজান, আপনার ঘরে থাকতে থাকতে ওর একটা ব্যবস্থা করে দেন বাজান। আপনি তো অনেক জায়গায় চলাফেরা করেন, একটা ভালো ছেলে দেখা ওর যদি বিয়াটা দিয়া দিতেন আল্লাহর কাছে সোয়াব পাইতেন বাবা। আর পুলিশের যদি কোনোভাবে জনগণের মনে পুলিশের চরিত্র সম্পর্কে সন্দেহ হয়, তাহলে আইন শৃঙ্খলার অবনতি ঘটে। জনসাধারণ পুলিশের ওপর থেকে তাদের আস্থা হারিয়ে ফেললে দেশ চলতে পারে না। তোমার কাছ থেকে অন্তত এটা আমি আশা করিনি। আমি জানি স্যার। তুমি কি জানো তোমার বিরুদ্ধে মিছিল বেড়ে স্লোগান দিচ্ছে? জানি স্যার। তাহলে কেন তুমি ওদের জায়গা দিয়েছো? ওদের আর কোনো জায়গা নেই তাই। তাই বলে একটা সমাজ বিতাড়িত চরিত্রহীনাকে? কাকে আপনি চরিত্রহীনা বলছেন? যে মেয়েটিকে পেটের দায়ে এক মুঠো ভাত চাইতে গিয়ে শুনতে হয়, তার দেহের বিনিময়ে সে খাবার পাবে তাকে? যে মেয়েটিকে ইজ্জত থাকার জন্যে একখানা সাড়ে চাইতে গিয়ে শুনতে হয়, তার দেহের বিনিময়ে সে পাবে তাকে? যে মেয়েটি এই সমাজপতিদের হাত থেকে বাঁচার জন্যে একটি স্বাধীন দেশে সর্বক্ষণ খরগোশের মতো পালিয়ে বেড়াচ্ছে তাকে? জিজ্ঞেস করেন এমপি সাহেবকে কেন তাদেরকে বিতাড়িত করা হয়েছে, কেন সে আজ আমার ঘরে? অযথা আমাকে কেন জড়াচ্ছেন ভাই? এই স্লোগান মিছিলের আগে এই ঘটনা সম্পর্কে আমি কিছুই জানতাম না। জানেন, আপনি সবই জানেন, এবং আমি যে সবকিছু জানি তাও আপনি জানেন। আর আমি জানি বলে আজ আমার বিরুদ্ধে এত স্লোগান মিছিল করানো হচ্ছে। আমি আমি সবকিছু সমাধান করে দিচ্ছি। ছবি, আমার স্যার, সালাম করো। স্যার, এই সমাজপতিরা যাকে কলঙ্কের অপবাদ দিয়ে সমাজ থেকে বিতাড়িত। সাধু বাবা, আমি যে ইহকাল পরকাল দুই হারাইছি। ইহকাল ক্ষণিকের, পরকাল অনাদি, তার অন্ত নাই, শেষ নাই। ইহকাল থেকে সঞ্চয় করে নিয়ে যেতে হয় পরকালে। আমার যে কোনো সঞ্চয় নাই,
বড় একটা পাপের বোঝা আমার মাথায়। ইহকালের ভয়ে সেই পাপের বোঝা নামাইতে পারতেছি না। তুমি কি কোনো সত্যকে গোপন করেছো? মা, জীবনের ভয়ে আমি সত্য কথা বলতে পারতেছি না। তোমার মনের মধ্যে কোনো সত্য চাপা থাকলে খুলে বলো। আমরা ভগবানের তোমার মঙ্গল কামনা করব। বাবা, আমি কলেজের ছেলে হাবিবকে খুন করতে দেখেছি। কে খুন করেছে? কালু গুন্ডা। সে ভয় দিয়েছে, বললে আমার জিভ কেটে দেবে। আমি কি করব বাবা? এই মাটির দেহ পুড়ে ছাই হবে। এই দেহের ভয়ে তুই পরকাল হারাবি। তুই না আমি কিভাবে মুক্তি পাবো বাবা? ওম শান্তি, ওম শান্তি। কিছু সময় চক্ষু বন্ধ করে ঈশ্বরকে স্মরণ কর, মুক্তির পথ বলে দেব। দারোগা বাবু, ছবি। হ্যাঁ কাকা, আমরা। অমূল্য, ভয় নেই। ইহকাল আর পরকালের যে কথা বলেছি, এ কথা মিথ্যে না। মিথ্যে শুধু এইটুকু, আমরা আসল সাধু না। তোমার সমস্ত কথা এই টেপ রেকর্ডারে টেপ করেছি। বাবু, কোর্টে সত্যি কথা বলে দিও। বাবু, কোনো ভয় নেই, আমি আছি। বাবু, আমি আগে চলে যাব, আশীর্বাদ করবেন। এবার যেন গাড়িতে ফ্ল্যাগ লাগিয়ে এই এলাকায় আসতে পারি। চুপ কর, আল্লাহ কি ডাক। স্যার, আপনি আসবেন সেদিন আমরা একটা ফাংশন করবো না? আরে ফাংশন তো হবে, ওই ফাংশনের সব খরচ আমার। একটা কথা হোসেন সাহেব, এই শহরে কোনো মদের দোকান নেই। মন্ত্রী হওয়ার পরে আমার একটা মদের দোকানের লাইসেন্স, আর রিলিফের মালগুলো যেন সরাসরি আমার গোডাউনে ওঠে। অবশ্যই। আমি মাইন্ড করছি। কার উপর কালু ভাই? কি জন্য মাইন্ড করছিস? এই টাকা কার? আমি এমপি সাহেবরে ডাক দিলাম। মন্ত্রী হওয়ার জন্য কলেজের ভিপি মার্ডারের কেসে আমার নামে চার্জশিট দিছে। এমপি, আপনি মন্ত্রী হওয়ার জন্য টাকা খরচ করতে পারেন, আমার এই কেসের জন্য টাকা খরচ করতে পারেন না। চেয়ারম্যান, ফোন তো তোমার কথা মতোই করছিলাম। তুমি আসামি হইলা না, আসামি হইলাম আমি। আমারে একা ফাঁসাইয়া দিতে চাও না? ওসিরে টাকা দিয়া মুখ বন্ধ করতে পারলা না? বোকা, আরে এ ওসি তো ঘুষ খায় না। হ্যাঁ? আমি মানলাম না যে অমূল্য। আগে বাবু, আমি তোর উপর মাইন্ড করছি। আগে তুই সব বইলা দিছিস। আগে বলার কথা ছিল না। পরকালের ভয় ইহকালের ভয় নাই? আছে, কিন্তু ইহকাল তো ক্ষণিকের, পরকালের শেষ নাই। তোর কথা কি ওসি লিখা দিছে? না, ছোট্ট একটা ট্যাপ রেকর্ডারে ট্যাপ করে নিছে। তুই লেখাপড়া জানিস? অল্প অল্প। এই কাগজে সই কর। কথা ছিল খুনের কথা বইলা দিলে তোর চোখ দুইটা উঠাইয়া ফেলবো।
আর জিব্বা কাইটা নেব। কথার বাইরে একটা জিনিস নিলাম, এই সইটা। এইটা আবার পরকালে তোর ঈশ্বরের কাছে নালিশ করিস না। শুইয়া পর। আগে দাঁড়ানো অবস্থায় দুইটা জিনিস নিতে অসুবিধা হবে। আগে পরে শোয়াইয়া দে। পরে নদীতে ফেলা।